ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে আবার ঠানা সব নামাজ আর যাকাত ইসলামের দুইটা শাখা নেগেটিভ পদ্ধতি দুইটা ঢানা এইগুলো ছাড়া আপনার ইসলাম চলে তো অবশ্যই থাকতে হইব নামাজের ট্রেনিং দিবার আমরা যাকাতে মাল বাড়ে দিল কাখ হয় দিল কাখ হয় ফরজ যাকাতও দিবা নফল সদকাও দিবা নফল সদকা ও নফল সদকা যে কোনো বিষয়ের সামনে এলে আপনার এটা করবা বিশেষ করে রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের গতিচ্ছেও বেশি সদকা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নিসবত হইব অনেক সমস্যার সমাধান হয়ে যায় সদকার মাধ্যমে তা যদি সদকায় জারিয়া হয় তো আর কোনো কথাই নেই উপসংখ্যে আলোচনা করিয়া আমি সংক্ষেপ করে নেব সুলতান মাহমুদ গজনভি সুলতান মাহমুদ নাম ভারতবর্ষ থাকানেওয়ালা হ্যাঁ দেখুন যান ইতিহাস ইতিহাস দরকার আছে দরকার আছে তাই না একটু টান রং দেওয়ার বাঘর রং দিয়ে একটু বেশ কমাকে তো বিরোধী হলে মাতামাতি করে চেরা মাত বুঝুন এটা মারতে বড় চেরা হয়ে যাচ্ছে কিতা খেলারে হ্যাঁ আমার দিয়েছে কত তা না তো মোহাম্মদ একটু বলা একদিন তান আলী মসজিদে হইলাম আমার তিনটা প্রশ্নের উত্তর দেবো তিনটা যে আমার রং বাপুর রং ব্যতিক্রম এতে কি সন্দেহের কোন কারণ আছে এটা আর আমার যে সম্পদ আল্লাহ দিছে সবচেয়ে উত্তম জায়গা কোনটা খরচ করার লাগে ব্যয় করার লাগে উত্তম জায়গা কোনটা আল্লাহ কোন শ্রেষ্ঠ আমল বাতিয়ে দেও যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয় তো তিনটা এই সময় নিলাম আমাদের 7 দিনের সময় দেব ঠিক আছে 7 দিনের সময় দেওয়া লাগবে এরপরে বাংলাদেশের সফর বাদশাহ আসেন এর লগে রওনা হয়েছে পুরা বাহিনী লাগে অনেক দূর যাওয়ার পরে দেখলাম একটা গাছের নিচে সরকারি লাইটের আলোর মধ্যে বাচ্চা পড়তে খাওয়া হয়ে গভীর রাত্রিতে কিতাব মোতালা করে বাসায় খাওয়া হয়ে থামো থামো এই কি দৃশ্য ভিতরে পড়ে না ঘরে পড়ে না আমার পেশা তো সারা জানলা হইল যে মাদ্রাসার তো আমার এই সুযোগ নাই নির্ধারিত সময় আর বাড়িতে আমার এই আলো জ্বালানির মতো সম্পদ নাই আমার তো পড়তে হইব দিন শিখতে হইব তো আমি এইভাবে শিখতে আসছি ওটাই হুকুম করে দিলা সাথে সাথে ওগুর নাম ঠিকানা লো তার পুরা সম্পূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা যতদিন ফোড়া হইব এই বাচ্চা সহ আরো যারা এতিম আছে এর ব্যবস্থা আমি দিব তার টাকা পোড়া তা লাগে সব ও তো হইগুলো না ব্যবস্থা হইয়া গেছে ব্যবস্থা শেষ হওয়ার বাদে হইলা রাত সমান আছে বলে কিছু আছে একটু রেস্ট নেই এই রেস্টর লাগে ঘুমাইছে বাদে উঠিয়ে ফজর পড়বা কাজ পড়িবা আবার রওনা হয়ে যাইবা ঘুম ভাঙছে সুলতান মাহমুদর এই ডাক দিছ এই হইল চলো কি হয়েছে তুমি প্রশ্ন জবাব দিতে 7 দিন বাদে আমি 3 জবাব পাই গেছি 3 প্রশ্ন জবাব পাই গেছি বলে কি ওই কি লাগা খাইছে এই তো স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাকছেন আমার বাপর নাম ইয়াবনা সাবগতি বাপর নাম নব্বই বাপর নাম ধরে যখন তার নাম লইল না বংশধর ঠিক আছে এটা ইঙ্গিত হইল না ইঙ্গিত হইয়া গেছে সন্দেহের কোনো কারণ নাই ইঙ্গিত হইয়া গেছে আবার কোন খাজর মধ্যে মাল বের করা সবচেয়ে উত্তম তাও প্রমাণ হইয়া গেল তাহলে মিল ভর পিছনে তাও প্রমাণ হয়ে গেছে তিনও যে প্রশ্ন আসিল তিনটারই তো জবাব হইয়া গেছে এই সদকার মাধ্যমে বিশেষ করে
ইলমে ওয়াহি আর কোরআনের খেদমত যদি আপনার মাল লাগাইতে হয়, এই ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সহযোগিতার মাধ্যমে আপনার জীবন সুন্দর হইব, সফল হইব, সকল অসুবিধা সমস্যা এটা দূর হইব। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم, এটা আমরা দৌড়ে খালি উপদেশ দিলাম হইলাম তো আমার জমাত লাগতো না, আমার পর্দার প্রয়োজন নেই, আমার আমলের প্রয়োজন নাই, আমি শুধু বয়ানই করলাম, এই ধরনের বয়ান তাকে নিষেধ করা। যে খাস আমি উপদেশ আপনি আমারে দিলাম, আপনার মাঝে থাকতো, আমি যেটা হইলাম আমার মাঝে থাকতো না, এটা কোন ধরনের হইল? একটা দোষ বা একটা খারাপ কাজ থেকে আপনি আমারে আমরা সবরে নিষেধ করলাম, তারপরে আপনি এই খারাপ কাজ বালা খাজর খুবই গুরুত্ব বয়ান করতেছি, কিন্তু আমার মাঝে এটা নাই। طبيب يداوي الناس وهو مريض, طبيب ডাক্তার তোমার বড় তার বড় বাবা এই কি হইল হয়েছে আসো তোমার মাঝে তো চার বড় বেশি দোষ, দোয়ার প্রয়োজন চালু করো আমার লাগে সবে দোয়া করো আর দোয়া চাই আপনার কাছে। এলিম তাকে খালি আমল তাকে খালি আল্লাহ তাআলা ইলম আমল দান করতে আমরা মেহমান আসন চাই আলোচনা করবো। আমি আলোচনা শেষ করে দিয়েছি নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর খান নাম বাংলাদেশি সবর, আরব মাতৃ না স্বপ্নে অভিজ্ঞতা সবর, এটা শরীয়তের ভাষায় কোরআন হাদিসের ভাষায় এটা সবর না। সবর হইল হকের উপরে অটল থাকা, যে কোনো অবস্থায় আমার সুন্দর নবীর তরিকা আদর্শ অবস্থা, যে যা কিছু সামনে আইছে পুরা রাসূল সুন্নত অনুযায়ী আমি তার মোকাবেলা করবো, ভাগ করবো, এটা না। ওটা হইল আসল সবর। সবরের অর্থ আপনি সেইবারে জুল হয়ে যাইতা, কিছুই মারত না, কিছুই করত না, এটা আসল সবরের অর্থ না। সবরের অর্থ হইল হকের উপরে ডাক থাকা, মজবুত থাকা। একটা সুন্নত, এটা হলো আমার আমল আছে, আমি মজবুত থাকবো, আপনি যাই খাও না। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين,